আমি যখন যেটা চাইবো সেটাই তখন দেবেন, আর না দিলে তো বুঝতেই পারতেছেন যে কি হবে। ভাবিকে তো অনেক দিন ধরে অনেক কথাই বলি, কিন্তু ভাবি তো রাজি হয় না। তো আজকে একটা বুদ্ধি পাইছি, সেই বুদ্ধিটা খাটাবো। ভাই অনেকদিন ধরে বিদেশ আছে, কিন্তু কিছুই বলতে পারি না আমি। আজকে দেখি কিভাবে সে বলছে। কাজ যদি আজকে যদি না হয় তাহলে ভাবিকে আমি আর কোনোদিনই পাবো না। এইখানে না। ঠিক আছে। ভাবি আপনাকে তো খুঁজতেছিলাম। আমাকে খুঁজতেছিলে কি জন্য? আমি যে এক জায়গায় অনুষ্ঠানে যাব, তো তাড়াতাড়ি রেডি হন আপনি। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা রানা, হ্যাঁ আমি রেডি, আসো। ভাবি তো আজকে সেই লাগতেছে, আজকে শুরুটা দিয়ে কাজে লাগাই। আরে এত কাছে এসে বসছো কেন? না ভাবি, আপনাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, তো তাই। শুধু তো আমাকে প্রতিদিন লাগে, আর তাই বলে কি তোমার এত গার কাছে ঘেসে এসে বসতে হবে? না ভাবি, মানে আপনাকে আসলেই অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা যাই হোক, কোথায় না যাবে বললে? চলো যাই। যাবো তো অবশ্যই, এত তাড়াহুড়া করতেছেন কেন? আরে তাড়াহুড়া কই, তুমি বললে তার জন্য তো আমি তাড়াতাড়ি রেডি হলাম। না ঠিক আছে, যাবো তো অবশ্যই, কিছু আলাপ করি তারপরে না যাই। আরে কি আলাপ করবে? আর তোমার ভাই বোন নিয়ে কিন্তু ভালো লাগছে না, তোমার ভাইয়াকে কিন্তু আমি বলে দেবো। আচ্ছা ঠিক আছে, ভাইয়াকে বলবেন তো বলেন, সমস্যা নাই। আর আমি আপনাকে একটা জিনিস দেখাই। কি দেখাবে দেখাও। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখেন আপনি। এটা তুমি কি করছো? তুমি এত বড় শ্রদ্ধা, তুমি আমার কাপড় চোপড় চেঞ্জ করে ভিডিও রেকর্ড করছো? হ্যাঁ করছি তো, তাই কি হয়েছে? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার ভাইয়াকে ফোন দিয়ে বলে দিচ্ছি। দেন ফোন দেন, সমস্যা নাই। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল করে দিব। দেখো তুমি এটা কি জন্য করছো, আসলে তুমি কি চাচ্ছো, আর আমার সাথে এরকম করতেছো কেন? দেখো তুমি কিন্তু এগুলো ঠিক করতেছো না, তোমার কিন্তু ভাবা উচিত, আমি কিন্তু তোমার বড় ভাইয়ের বউ। ভাবা ঠিক ব্যাঠিক সেটা পরে, কিন্তু আমি যেটা চাই সেটা পাইলেই হলো। তাহলে তুমি বলো কি চাচ্ছ আমার কাছে? আপনি কি বুঝেন না যে আমি কি চাই? আরে বুঝবো কিভাবে তুমি যদি না বলো? ভাই অনেকদিন ধরে বাসায় নাই, বিদেশ থাকে, তো বুঝেন না যে একদম দেওর তার ভাবির কাছে কি চাইতে পারে। বহুদিনের শখ আজকে পূরণ হলো। আমি যখন যেটা চাইবো সেটাই তখন দেবেন, আর না দিলে তো বুঝতেই পারতেছেন যে কি হবে। যারে আমি ছোট ভাইয়ের মতো দেখছিলাম সেটা আমার সাথে করবে আমি ভাবতেও পারিনি। আর ওর কাছে যে ভিডিওটা আছে ওটা যদি একবার ওর ভাইয়ের কাছে বসে যায় তাহলে তো সে আমাকে ছেড়েও দিতে পারে। আমি এখন কি করব? এটা দেখার আগে আমার মরণ হলো না কেন আল্লাহ, এটা আমার সাথে কি হলো?